بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টি আমাদের উপরে একটা ফরিজত, আর এটা ইসলামের 4 নম্বর খুঁটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইত। এই রমজান মাসটি রোজা রাখা একটা ফরিজত আমাদের উপরে, আরেকটা ইসলামের একটা খুঁটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেন এই পুরো মাসটি রোজা রাখার জন্য। আর এই মাসে অনেকগুলি আমাল আছে, অনেক গুরুত্বপূর্ণ আমাল আছে, অনেকগুলো আমাল আছে। এই আমল থেকে একটা গুরুত্বপূর্ণ একটা আমলটি যেটা হয় কোরআন পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটি নাযিল করেন লাইলাতুল কদরে। আর এই লাইলাতুল কদর রমজান মাসে, সেটার জন্য এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। আর এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ, যে কোরআন পড়া। সেটার জন্য দিনী ভাইরা আমরা আমরা এই মাসটিতে অনেক বেশি করে আমল করিব, অনেক বেশি করে কোরআন পড়িব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসটি কোরআনটি নাযিল হয়েছে। আর এই মাসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম কোরআন নাযিল হয়, যেটা জিবরিল আলাইহিস সালাম নিয়ে উনি ওয়াহীটি নাযিল করেন, যে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেটার জন্য এই মাসটিতে অনেক গুরুত্বপূর্ণ একটা আমল আছে, যেরকম একটু আগে বলেছি, কোরআনটি পড়া। সেটার জন্য যে কোনো ব্যক্তি এই দিনটিতে আর পুরা রমজানের মাসে এই কোরআনটি বেশি করে সে পড়বে। আর এই কোরআনটি পড়ার সাথে সে তাদাব্বুর করিবে, আর বেশি করে সে এই কোরআনের যতগুলি আহকাম আছে এইগুলির উপরে আমল করিবে, এই কোরআনটি নিয়ে তাদাব্বুর করিবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس، وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل، وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن، فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেকগুলি কোরআন পড়তেন, অনেকগুলি খতম করতেন। আর এটা পরে সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম ওনারাও এই মাসটিতে অনেক বেশি করে কোরআন পড়তেন, অনেক বেশি করে তিলাওয়াত করতেন। আর তারপরে উলামা কিরাম সালাফ সালেহিন ওনারাও এই মাসে অনেকগুলি বেশি করে কোরআনটি পড়তেন। আর এই মাসে অনেকগুলি আমল আছে, যেরকম সাদকা করা আর কিয়ামুল লাইল। এটার সাথে রমজানের লাস্ট 10 দিনে অনেক গুরুত্বপূর্ণ দিন আছে, যে লাইলাতুল কদর। সেটার জন্য এই পুরো মাসটি আমাদের জন্য ইবাদতের জন্য। আর এই মাসটি অনেক বড় একটা ফজিলত একটা মাস। সেটার জন্য দিনী ভাইরা আমরা এই মাসে বেশি করে আমল করিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর গুনাহগুলি ছেড়ে দিব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরত যাব। আর যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব। আর এই মাসের পরে যতগুলি গুনাহ আছে সবগুলি গুনাহ ছেড়ে দিব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে ইবাদত করিব। আর এই মাসে হোক অথবা যে কোনো মাসে হোক, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বেশি করে ইবাদত করব, আর গুনাহ থেকে দূরে থাকিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে, সবার কাছ থেকে এই রমজান মাসের যতগুলি আমল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে এই আমলগুলি কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.